লিস্টে ক্রিকেটের ২৪ নম্বর 50টা করা হলো না জাকির হাসানের। ৫১ বলে ৪৫ রান করে ফেরা। প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ টাচে ছিলেন। ৮টা ইনিংসে ৬বারই কমপক্ষে ৬০ রান পার করেছেন, যার একটাই সেঞ্চুরি। যদিও লিস্টে ক্রিকেটে এই বিসিএলটা খুব একটা ভালো কাটেনি। প্রথম ইনিংসে ৮ রান করেছিলেন, আর আজকে এই বগুড়াতে তার ব্যাটে ৪৫। দারুণ একটা উইকেট বলা হয় এই বগুড়ার উইকেটে। যদিও শুরুতেই ব্যাটারদের একটু সার্ভাইভ করতে হয়, সেই কাজটা জাকির দারুণভাবে করেছিলেন। একাধিক বাউন্ডারিও ছিল তার ব্যাটে। তাসকিনকে দারুণভাবে খেলছিলেন, কিন্তু যেভাবে তিনি আউট হলেন সেটা খানিকটা আক্ষেপেরই। প্রথম স্পেলে আবু হায়দার রনি যেখানে রান কনসিড করে ফেলেছিলেন, দ্বিতীয় স্পেলে ফিরেই ফেরালেন জাকিরকে। জাকির হাসান এই ওপেনারের নামটা যদি আপনার মাথায় আসে, হয়তো প্রথমেই আপনার মনে পড়বে ভারতের বিপক্ষে দারুণ ঝকঝকে ওই সেঞ্চুরির কথা চট্টগ্রামে করেছিলেন তিনি। সেদিন তিনি বুঝিয়েছিলেন যে তিনি কত বড় মাপের ব্যাটার। কিন্তু সময়ের সঙ্গে জাকির যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। বাংলাদেশ দলের আশেপাশে আপাতত তিনি নাই। বিশেষ করে টেস্ট ক্রিকেটে যদি আরেকবার ফিরতে চান, তাহলে অবশ্যই তাকে দারুণ পারফরমেন্স করতে হবে, সেটা ঘরোয়া ক্রিকেটের যে কোনো ভার্সনেই। বিপিএলটাও তার ভালো কাটেনি। আর সঙ্গে আরেকটা ব্যাপার, যে আমি প্রথম শ্রেণীর ক্রিকেটের কথা বলছিলাম না, যেখানে তিনি সবশেষ 8টা ইনিংসেই দারুণ ব্যাট করেছিলেন। তার ব্যাটে সেঞ্চুরি, একাধিকবার 70 রান পেরোনো ইনিংস। তবে সব ফরম্যাটে যদি তিনি ভালো ক্রিকেটটা খেলেন ঘরোয়া ক্রিকেটে, তবেই তো তিনি আরেকবার জাতীয় দলে ফিরতে পারবেন। জাকিরের আক্ষেপের দিনে, মানে জাকিরের আক্ষেপ কেন বলছি, ৪৫ রান করেছেন বটে তিনি, কিন্তু তার মতো ব্যাটারদের কাছ থেকে ঘরোয়া ক্রিকেটে বিসিএলে তো বড় রান সবাই আশা করে। বিশেষ করে আরেকবার যদি জাতীয় দলে ফিরতে হয়, এমন টুর্নামেন্টকে অবশ্যই জাকিরের কাজে লাগাতে হবে। দেখা যাক সেটা সামনের দিনগুলোতে তিনি কতখানি কাজে লাগাতে পারেন। আপাতত ৪৫ রান করে তার ফেরা। রিফাত এমিল, টি স্পোর্টস, বগুড়া। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.